স্মৃতিগুলো মনে পড়ে আজ বারে বার। তো কেন বেদনার এই না বিদায়। আল্লাহর অশেষ রহমত মেহেরবানিতে আমার মেয়েটা আজকে হাফিজ কমপ্লিট করেছে। মালিকের কাছে শুকরিয়া। পাশাপাশি ধন্যবাদ জানাই আমার আবুল ভাইকে, আবুল হোসেন ভাই। উনি যে কষ্ট করে এই গ্রামে সুন্দর একটি মহৎ উদ্যোগ নিয়েছে এবং সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করেছে, সেজন্য ওনাকে ধন্যবাদ। এই মাদ্রাসা আজকে এখানে হওয়াতে সেই হিসাবে বলবো যে আবুল হোসেন ভাই অনেক মহতি কাজ করেছেন। তিনি এই মাদ্রাসায় এই সুদারমুড়া গ্রামে করাতে আমার জন্য বিশেষভাবে আমি উপকৃত হয়েছি। আজকে আলহামদুলিল্লাহ আমার মেয়ে হাফিজি কমপ্লিট করেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি আমার মেয়ের মতো যাতে এখানে যারা আছে আরও যারা আসবে সবাই হাফিজি কমপ্লিট করতে পারে, শিক্ষা অর্জন দিন ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারে। এই দোয়া সবার জন্য রইল, শুভকামনা রইল। আমি নিসামণি, আমার আব্বুর নাম আবু মুসা, আমার বাড়ি রামপুর। আমি সুতারমুড়া সায়রা খাতুন মহিলা মাদ্রাসায় পড়ি। বিগত 1.5 বছর পড়াশোনা করে হাফজ শেষ করেছি। আল্লাহর রহমতে আমি হাফজও কমপ্লিট করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, ভবিষ্যতে আমি যেন আলেম হতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রথম সফলতার এক ধাপ আমরা ইনশাআল্লাহ পার হয়েছি। তো আগামী বছর ইনশাআল্লাহ আশা রাখি আরও এর চেয়ে ভালো 2-3 জন ইনশাআল্লাহ আমরা হাফেজা তৈরি করতে পারবো। আমরা ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই যেন আরও সফলতা আগামীতে নিয়ে আসতে পারে আমাদের এই সুতারমুড়া সায়রা খাতুন মহিলা মাদ্রাসা। পরিশেষে বলবো, আসুন কোরআনের পথে, আসুন আমরা প্রত্যেকটি ঘরে কোরআনের আলো জ্বালিয়ে ঘরকে আলোকিত করি। এই মাদ্রাসার যিনি সায়রা খাতুন, উনি অত্যন্ত একটা ভদ্র মহিলা ছিল। আবুল হোসেন আম্মা, এর মতো মহিলা আমাদের গ্রামের মধ্যে 2-4 জন আছে কিনা সন্দেহ আছে। এই আত্মার দোয়ার কারণে এই মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা আমরা জনগণের বিরাট উপকৃত হয়েছি। আমরা হাফেজা মেয়েরা কোনোদিন করাইতে পারলাম না। মেয়ে একটা হাফেজ করানো আমরা অত্যন্ত উপকার হয়েছে এই মাদ্রাসা। আল্লাহ জানে ওনাকে ব্যস্ত নসিব করে। আমি সায়রা খাতুনের জন্য রাত করে আল্লাহর কাছে দোয়া করি এই মাদ্রাসা হওয়াতে, এই মাদ্রাসার উপলক্ষ যেন ব্যস্ত নসিব করে। সুতারমুড়া সায়রা খাতুন মহিলা মাদ্রাসা আমাদের অত্র এলাকার সময়ের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। আমাদের অত্র এলাকাতে কোনো মহিলা মাদ্রাসা নাই। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। আবুল হোসেন মামা উনি সুতারমুড়াতে ওনার একটা হাফিজ মহিলাদের জন্য একটি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আজকে দীর্ঘ 2 বছর পর আমরা সফলতা দেখতে পেরেছি এখানে। আমি আশা করছি আগামী দিনগুলোতে আরও সফলতা অর্জন করতে পারবে এই মাদ্রাসাটি।